নমস্কার ভিউয়ার্স, আমরা আবার একটা এপিসোড নিয়ে চলে এসেছি অপটিমিস্ট ব্রাদার্সে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী বাবু। আপনাদের রিকোয়েস্টে উনি আবার এসছেন, তো আমরা গেস্টকে নমস্কার জানাই। খুব ভালো লাগলো আপনাকে আজকেও পেয়ে আমাদের মধ্যে। তো দেখতে দেখতে আমরা 3 সপ্তাহ জার্নি কমপ্লিট করলাম আমাদের অপটিমিস্ট ব্রাদার্সে। আজকের আলোচনা একটু তন্ত্রের গভীরে যাব আমরা। তন্ত্রের মূল উৎস কি, তার মধ্যে পঞ্চমুণ্ডের আসন, পঞ্চবটী তন্ত্র, আত্মার উন্মেষ ও ইত্যাদি, এসব নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে। আজকের এপিসোডের নাম তন্ত্রের আতুর ঘরে আলো আধারে লুকোচুরি। তো নমস্কার ভিউয়ার্স, আমরা চলে যাই সব্যসাচী বাবুর কাছে। প্রথম প্রশ্ন আমরা করব সব্যসাচী বাবুকে, যে আত্মার উন্মেষ কি? নমস্কার, সুন্দর প্রশ্ন। প্রথমে আমি বলি যে আমি গেস্ট নই। আচ্ছা, আমি আপনাদের সবাইকার, যারা দেখছেন, যারা শুনছেন, প্রত্যেকের কাছের মানুষ হয়তো নই, কিন্তু কাছের মানুষ হবার চেষ্টা করি। প্রত্যেককে আমার সম্মান, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে এই প্রশ্নটার উত্তরে আসছি। আত্মার উন্মেষ ঠিক যে অর্থে বলা যায়, সে অর্থে আত্মার উন্মেষ কোনোভাবে আসে না। উপনিষদ বলছে ক্রিয়াং ভূতানি তৎসমুনিতনাং, অর্থাৎ আত্মা অবিনশ্বর, আত্মার শেষ নেই। এবং এটা তো সত্যি, আমাদের যুগ যুগ থেকে পুরাণ, উপনিষদ সবকিছুতে আমরা দেখে আসছি যে আত্মাটা অবিনশ্বর, আত্মার কোনো শেষ নেই, আত্মার আকার নেই, আত্মার প্রকার নেই। আত্মার সেভাবে কিছু না থাকলেও আত্মা একটা জিনিস আছে, যেটা হচ্ছে অ্যাক্টিভিটি। আত্মাকে আমরা অস্বীকার করতে পারি না। যদিও আত্মা অবিনশ্বর, তবু আপনারা যদি অনেক ক্ষেত্রে এই আত্মা কি, আত্মার আকার কি, আত্মার প্রকার কি এই ভাবেন, তাহলে দেখবেন আত্মা ঠিক সেই স্তরের, সেই ধরনের এক সূক্ষ্ম অনুভূতি, যে অনুভূতিকে কখনো মনুষ্য স্তর দিয়ে মাপা যায় না। কারণ আত্মার স্তর মনুষ্য স্তরের ওপর, মনুষ্য স্তরের ওপরে। আচ্ছা, তো অনেকেই বলে, আমরা শুনেছি যে কেউ মারা গেলেন বাড়িতে, তারপরে ধরুন ওই বাড়িতেই আবার কেউ জন্ম নিলেন, তখন বলে যে তোর ঠাকুরদার রূপেও এসেছে, তোর ঠাকুমার রূপেও এসেছে, বা এরকম অনেক রকমের প্রশ্ন আমরা শুনতে পাই। সেগুলো তারা কি অ্যাঙ্গেলে বলছে, বা তারা কি ভেবে বলছে সেই কথাগুলো? নিশ্চয়ই কি কিছু তার মধ্যে কি ব্যাপার আছে, যে আত্মার কি আবার কি জন্ম নেয়, বা আত্মার জন্ম আছে কি, আত্মা কি আবার জন্ম নিতে পারে, এরকম আত্মা কি আবার ফিরে আসতে পারে এই মর্তে আবার? এটা ভীষণ রকমের আন্তরিক প্রশ্ন, এবং এই আন্তরিক ব্যাপারটা পারিবারিকে পৌঁছয়, পারিবারিকটা পৌঁছয় বন্ধুত্বের ক্ষেত্রে। এবং অনেকে মারা গেলে বলে তারপরে বাড়িতে কোনো সন্তান এলে সে এসেছে, বা কেউ মারা গেলে বলে যে সেই আসবে। সেগুলো পুরোটা পার্সোনাল ব্যাপার। আর এই মহাজাগতিক অন্বেষণের ক্ষেত্রে এবং আজকের এই বৈজ্ঞানিক যুগে আমরা কখনোই, আমি অন্তত ক্ষেত্রে, পূর্বজন্ম, বর্তমান এবং পুনর্জন্ম বিশ্বাস করি না। আচ্ছা, এবং এই নিয়ে অনেক বৈজ্ঞানিক আলোচনা চলছে, গবেষণা চলছে, কিন্তু তা সত্ত্বেও এই আলোচনাটার মধ্যে না গিয়ে আমি বলতে পারি পূর্বজন্ম, পূর্ণজন্ম, গত জন্ম, এইসব আমি বিশ্বাস করি না। আচ্ছা, ঠিক সেভাবে। আচ্ছা, তো ভিউয়ার্স, আমাদের নেক্সট প্রশ্ন সব্যসাচী বাবুকে, যে পঞ্চমুণ্ডির আসন, আমরা বলি যে পঞ্চমুণ্ডির আসনে আজকাল খুব ফেমাস হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে পঞ্চমুণ্ডির আসন। পঞ্চমুণ্ডির আসন ব্যাপারটা কি, সেটা যদি আমাদের ভিউয়ার্সকে একটু বলেন খুব ভালো হয়। পঞ্চমুণ্ডির আসন সম্পর্কে যদি সত্যি সত্যি সবকিছু শুনতে চান, হাতের লোম খুব খারাপ হয়ে যাবে, কপালে ঘাম এসে যাবে, এই আসনে বসে থাকতে পারবেন না। এত মারাত্মক, এবং তন্ত্রে সব থেকে কঠিনতম সাধনা হচ্ছে পঞ্চমুণ্ডির ওপর বসে সাধনা। অনেক সাধনাই কঠিন, এর থেকেও কঠিন আছে সব সাধনা, কিন্তু পঞ্চমুণ্ডির ওপর বসে যে সাধনা করা হয়,
যেসব সাধক করেছেন, করে গেছেন, এখন করছেন বা আগামীতে আরো করবেন, এক ভয়ঙ্কর সাধনা। আচ্ছা। আগে জানতে হবে পঞ্চমুণ্ডির আসন। হ্যাঁ। পঞ্চমুণ্ডির আসন আপনি যেখানে সেখানে করতে পারবেন না। আচ্ছা, স্পেশাল জায়গা আছে তার জন্য। আমি আপনাকে কিছু কিছু জায়গা দেবো, আপনি দর্শক বন্ধুদের দেখাবেন। যেমন অট্টহাস, বর্ধমানে রয়েছে অট্টহাস, তারাপীঠে পঞ্চমুণ্ডি, বক্রেশ্বরে পঞ্চমুণ্ডি, দৌরাজপুরে পঞ্চমুণ্ডি, এরকম অনেক জায়গায় পঞ্চমুণ্ডির আসন আছে। এবং যে আসনগুলোর ওপর মানুষ বসে, মানে সাধকরা, মানুষ তো ছেড়ে দিন, অবশ্য সাধকরা তো মানুষ, তারা বসে কাজ করে। আগে জানতে হবে পঞ্চমুণ্ডি কি। পঞ্চমুণ্ডি যে মুন্ডি বলছেন যখন, তখন পাঁচটা নিশ্চয়ই। হ্যাঁ, তো পঞ্চমুণ্ডি বলতে বোঝায় পাঁচটা মাথা। আচ্ছা। এই পাঁচটা মাথার আগে আপনাকে জানতে হবে পঞ্চমুণ্ডি যেখানে তৈরি হবে তার স্থান নির্দেশ, তার স্থান মাহাত্ম্য। এবং সব থেকে বড় কথা, একটা জায়গা থেকে আরেকটা জায়গা পঞ্চমুণ্ডিকে পরপর পরপর করে রাখা যাবে না। ঈশান নৈবুদ্য ধূমাবতী কৃষ্ণায় চ ছিন্নমস্তা, নারায়ণকে রেখে, এবং আমি যে বললাম কৃষ্ণা, ইনি মহিলাকে আবদ্ধ রেখে, যেমন যে কোনো তন্ত্রের হোমে, তন্ত্রের হোমে, ভয়ানক হোমে, আগে হোমের আগে যোনিরূপ দিতে হয়, তারপরে হোম সাজানো হয়। এক্ষেত্রেও তাই, পাঁচটা মুন্ডি মানে মাথা। প্রথম হচ্ছে বিষধর সাপ, দ্বিতীয়ত হচ্ছে বেজি মানে নেউল যাকে বলে, তৃতীয়ত হচ্ছেন হনুমান, চতুর্থ হচ্ছে শেয়াল, আর পঞ্চম হচ্ছে, আমি একটু পরে যাচ্ছি, পঞ্চম হচ্ছে অপঘাতে মরা কোন চণ্ডালের মাথার মুন্ডি। আমি তখন 8 ফুট শ্মশান, নবাবগঞ্জ পেরিয়ে কলকাতার কাছে 8 ফুট শ্মশান, সেখানে আমার সঙ্গে বসে আছেন কালিকানন্দ অবধূত, রাত্রি তখন 2:30। উনি বলছেন ওনার যে গুরু একদিন অমাবস্যার গভীর রাতে সেই পঞ্চমুণ্ডির আসন তৈরি করেছিল এবং তাকে উনি সাহায্য করেছেন। শুনলে শরীর, ওই যে বলেছি আপনাকে নার্ভ লাগবে, গুরুদেব এই নাম্বারে প্রথম ধরছেন যাকে মুন্ডুটা দেওয়া হবে। প্রথমে বিষধর সাপ, কাহারে সে এক কোপে কাটতে হবে। সাপটা জ্যান্ত থাকবে? সব জ্যান্ত থাকবে। আচ্ছা। এবং সে না ইয়ে ছাড়া, অপঘাতে ছাড়া। এবং যেখানে তাকে পোঁতার কথা সেইখানে তাকে দিয়ে ফাঁক পুঁততে হবে। দ্বিতীয় আসবে বেজিটারও একভাবে, এইভাবে পর 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 করতে হবে। এটাও থেকে বলে গুরুমুখী বিদ্যে। উনি যেরকম দেখেছিলেন সেই রকম। এর আলাদা কনসেপশন থাকতে পারে। এখন এক একজন মানুষের এক এক রকম উপলব্ধি, এক এক রকম কনফিউশন, এক এক রকম তৈরির মতামত, কিন্তু আমার দেখা ওনার কাছে, এবং এইটা আমি আরো অনেকের কাছ থেকে শুনেছি। আমি কামাখ্যায় শুনেছি, যখন কামাখ্যায় শ্মশানবাসী ছিলাম, আমি শিলচরে শুনেছি, অনেক জায়গায় এরকম অনেক বড় বড় গুরু বা সাধকের থেকে শোনা যায় এইটা। এবং অবশেষে লাস্টে যেটাকে বলা হয় মা বগলামুখী ক্ষেত্র, সেইখানে ওই মৃত চণ্ডালের মাথাটা দিতে হয় এবং মাটি পড়বে এক এক করে, এক এক মন্ত্রের সঙ্গে। প্রথম মাটি পড়বে নেউল, মানে তাকে যে বোঝানো হবে। এই রকম করতে 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 লাস্টে যে সাধক ওই পঞ্চমুণ্ডির আসনে বসবে, সেই পঞ্চমুণ্ডির আসনের উপর মানুষের রক্ত দিয়ে অনেক কিছু লিখতে হয়। তারপর সেটাকে গঙ্গা জলে ধুতে হবে, ধৌত করে তারপর সেই মহাসাধক যখন বসবেন ব্যাঘ্র চর্মের ওপর। আর এখন যেটা আপনারা দেখছেন, সকলে বলে উনি পঞ্চমুণ্ডিতে বসেন, এখন পঞ্চমুণ্ডি পাবেন কোথায়? এখন যা কিছু পঞ্চমুণ্ডি সবকটা রিজার্ভ এবং হেরিটেজ। আচ্ছা, মানে ওখানে প্র্যাকটিস করা যায় না, করতে দেবে না। আচ্ছা, এই যে বলে আমি করে এসেছি, আমি সেই করে এসেছি, তা করে এসেছি,
তা সত্ত্বেও কি করে না অনেকে? নিশ্চয়ই করে। তাকে সেই রকম পাওয়ার অনুভব করতে হবে, অর্জন করতে হবে। পঞ্চমুণ্ডির ওপর সাধক সাধনা কি করতে- একজনই বসেন? না, সাধক অনেকে বসতে পারে। একসঙ্গে আপনার অনেক যদি- আপনার যদি পঞ্চমুণ্ডিতে বসার আধার থাকে, হুম। আপনি কেন বসবেন? বসতে পারেন। হুম। কিন্তু যদি আধার ঠিক না হয়, হুম। সাধনা ঠিক না হয়, হুম। মন্ত্র ঠিক না হয়, হুম। তাহলে মৃত্যু অনিবার্য। আচ্ছা, মানে মাথায় রক্ত উঠে মরে যাবে। পঞ্চমুণ্ডির আসন, এই যে সাধনাটা হয়, সাধনাটার পারপাসটা কি? সেটা এক একজন এক এক রকম। যে সাধক যে রকমের সাধনা করতে করতে সেটাও তার ভক্তদের জন্যই করে। যে ভক্তের যে যেমন সমস্যা। তবে আবার বলছি, পঞ্চমুণ্ডি দ্বারা ভক্তদের সমস্যা মেটে না। ঈশ্বরের কাছে সেই সাধক ডাকেন, তার নিবেদিত ঈশ্বর, সেই ঈশ্বরের কাছে তার নিবেদন যত অ্যাকিউট হবে, যত সুন্দর হবে, তত সেই কাজ সম্পূর্ণ হবে। আচ্ছা, একটা তো হ্যাঁ, পঞ্চমুণ্ডি- একটা একটা আপনি কি নিজে করেছেন বা আমি বসেছেন? পঞ্চমুণ্ডিতে বসেছি। আচ্ছা, একটু একসময় experience বলে যদি আমরা পঞ্চমুণ্ডিতে জানতে চাই। বসাটা, তখন আমি অট্টহাসি, অট্টহাস, আচ্ছা। যেটা আমি বললাম। আপনি আপনার কাছে আমি ছবিও দিয়েছি, দেখবেন। ওইখানে আমরা সেটা যদি viewers কে দিয়ে দর্শকদের দেবো। ভিউয়ার্সদের দেন, ওনারা খানিকটা বুঝতে পারবেন। একদিন অট্টহাস, তখন এখনকার অট্টহাস তো পিকনিক স্পট, তখন অট্টহাসে গেলে যে কোনো লোক কেঁপে উঠবে। তখন গাছের শুধু থোকা থোকা বালুর, আপনার পায়ের ওপর দিয়ে চলে গেছে শেয়াল, বিষধর সাপ, হনুমান, মানে, এবং কোনো কোনো ক্ষেত্রে দূরের ওই জঙ্গল কাঁদর ওইখান থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঘ বিড়ালি যাকে বলা হয়, ভামটাম তো ছেড়েই দিন, বাঘ বিড়ালির মতো একরকম তখনকার দিনে জন্তুগুলো ছিল, আমাদের খুব ভয় লাগতো। কিন্তু আমি মানুষকে ক্ষতি না করলে কিচ্ছু হবে না, সে ঠিক তারা তাদের মতো থাকতো, আমরা গিয়ে বসতাম এইখানে। সেইখানে অট্টহাসে একটি মেয়ে আমার সঙ্গে থাকতো। মেয়ে অন্যভাবে নেবেন না, বংশপদ মানে মেয়ে। মেয়েটি 40-40-এর মতো বয়স, কালো, প্রচন্ড শার্ট, জল 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 করে চোখটা জ্বলছে, কথা বলতে পারতো না, কিন্তু কানে শুনতে পারতো, কথাটা বলতে পারতো না, মানে যাকে বলা হয় বোবা। তার নাম ছিল তরঙ্গ। আমি যখনই খেতাম ওকে যতটা পারতাম খাওয়াতাম। আমাদের তো একবেলা যা জুটলো ফুটিয়ে ফাটিয়ে খেয়ে নিলাম, এই মদ তো আর ওকে দিতে পারি, আর মদটা খেত না। দিয়ে দিয়ে খেয়ে দিয়ে ও রাত্রিবেলা ওর গ্রামে কোথায় চলে গেল, অনেক দূরে, আবার পরদিন সকালবেলা আসতো। এবং আসা মানেই ও মন্দির পরিষ্কার করছে, এটা করছে সেটা করছে, ফুল তুলে আনছে, এ আনছে। একদিন একটা জমিদার বাড়িরই একটা কাজ পেয়েছি, যখন ভগ্নাং জমিদারের কাজ পেয়েছি, সে পঞ্চমুণ্ডির ওপর বসে করছি করছি, আমি কিছুতেই পঞ্চমুণ্ডিতে বসতে পারছি, মানে আমার ভেতর থেকে কে যেন বসতে দিচ্ছে না। যতবার বসতে যাচ্ছি, ইষ্টমন্ত্র গুরু মন্ত্র কিছুতেই আমায় বসতে দিচ্ছে না। হঠাৎ উঠে দাঁড়ালাম, দেখছি পঞ্চমুণ্ডির ওপারে ঠিক ত্রিশূলটা রয়েছে, তো ত্রিশূলটার পেছনে তরঙ্গ দাঁড়িয়ে আবছা অন্ধকারে আমাকে ডাকছে। আমি তখন পঞ্চমুণ্ডিকে প্রণাম করে নেমে গেলাম তরঙ্গের কাছে। কি বলছিস? ও মুখ দিয়ে বলল, মানে আজকের কাজটা তুমি করো না। আমার কেন করো না? ঠিক আছে। ফিরে এসে যখন আবার আসনে বসে জাস্ট একবার শেষ চেষ্টা করবো বলে কাজটা আরম্ভটা করলাম, মানে পঞ্চমুণ্ডির আকার নিয়ে, মানে যে নিয়ম কানুন নিয়ে, হঠাৎ দেখছি আর এক কোণে একজন মহিলা, বিভৎস রকমের মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ চোখ মানে মানে ভয়ঙ্কর রকমের, এইখান দিয়ে চুল দেখে আছে এইখানে, আর সব থেকে বড় আশ্চর্য তার এই বুকটা খোলা, মানে বুকটা এরকম খোলা, ভেতরে শিরা উপশিরা আকারই সব দেখা যাচ্ছে। আচ্ছা, আর ওই যে প্রাণটা, যেটাকে হৃৎপিণ্ড বলে, এইরকম দপ 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 দপ
দপ করে ঝুলছে, মানে ইয়ে করছে, মানে পাম্প করছে। হুম। আর ওই সন্ধ্যের এই রাতের ওই আলো আঁধারিতে হুম। একে জ্যোৎস্না কম, হুম। আর তারপর আমার ওই হাইলি মায়াপিক, হুম। আমি ওইটা দেখবো কি দেখবো করতে 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 পড়ে গেলাম পঞ্চমুণ্ডির ওপরে। হুম। সঙ্গে সঙ্গে দেখলাম কে যেন ভারী হাতে আমাকে ছড়িয়ে নিয়ে যাচ্ছে। সে কে ছিল? ওই তরঙ্গ আচ্ছা। মুখ চোখ দিয়ে আমার ওটা জেদ চেপে বসলো। আমার গুরু বলেছিল জীবনে খারাপ কাজ করবি না, হুম। আর শেষটা দেখে ছাড়বি। কেন এটা হলো? আমি সঙ্গে সঙ্গে মন্দির থেকে একটা হ্যারিকেন নিলাম, জ্বলন্ত হ্যারিকেন নিয়ে তরঙ্গকে ডাকলাম। ঠিক যেইখান থেকে ওই দৃশ্যটা দেখেছিলাম, মহিলার দৃশ্যটা, যে বুক কেটেছে হনুমানের মতো রামসীতাকে দেখাচ্ছে, আমি দেখেছি হৃৎপিণ্ড দপ 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 করছে, ওইটা নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। আজও আমার শরীর ঝনঝন করে ওঠে। যতটা গেলাম দেখুন টপ টপ করে রক্তের ফোঁটা। আচ্ছা। ওই যে মানুষটি কে খুব exciting, আমি হ্যাঁ। জানি না, হুম। উনি আদৌ মানুষ না মহাডামর একটা তন্ত্র, আচ্ছা। তাও জানি না। কিন্তু এই যে উনি হেঁটে চলে গেলেন, উনি কিন্তু বুঝিয়ে দিয়ে গেলেন এইখানে কেউ একজন এসেছিল। হুম। কে এসেছিল গর্ব, কিন্তু এসেছিল সেই রক্তের দাগ আজও আমার মনের মধ্যে গেঁথে আছে। তারপরে কি করলেন? সম্পন্ন তারপর- করলেন পঞ্চমুণ্ডি? আর তারপরে আবার যেমন নর্মাল করলেন তারপরে? তারপরে আমিও কোথায় চলে গেলাম ওখান থেকে। আমি তো এক জায়গায় বেশি দিন থাকি না, হুম। আজ এখানে আছি, আবার কাল কোথায় চলে গেলাম, এইটা। আচ্ছা। আমি আবার কোথাও চলে গেলাম, তরঙ্গ কোথায় চলে গেল, তরঙ্গের সঙ্গে কি না, এখন তরঙ্গের না। আর দেখা? ওই হয় আচ্ছা। আমার ক্ষেত্রে। জীবনে তো মানুষ আসবে, মানুষ যাবে। আমার ক্ষেত্রে এটা বড্ড ভয়ঙ্কর, এটা একটা অসুখবর। আমি যাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ ভাবে মিশি, ভালোবাসি, আবার একদিন কোথায় কে চলে গেল। আবার পুনরায় নিশ্চয়ই দেখা হলে চিনতে পারবেন তাকে? চেষ্টা করি না চেনার। আচ্ছা।